الصبح بدا من আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আমরা বর্তমান সময় যেটা দেখতেছি যে বেশিরভাগ লোকই কিন্তু ফেসবুকের মাধ্যমে পাখি কিনে এবং কেনার পরে অনেকে আছে প্রতারিত হন বা ভালো পাখি পান না। এরপরে কিন্তু তাদের পাখি পালার যে মন মানসিকতা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। তো আমি আমার কিছু ছোট্ট অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব আর কিছু পরামর্শ দেব। আমি একজন ছোট মানুষ, ছোট শখ করেও কিছু পাখি পালি। তো আমি অনেক জায়গা থেকেই পাখি কিনেছি, অনলাইন থেকে কিনেছি, ফার্ম থেকে কিনেছি, হাটে বাজারে দোকান থেকে সব জায়গায় মোটামুটি কিনেছি। তো সবচেয়ে ভালো যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কারো ফার্ম থেকে কেনা, যাক সেটা অন্য টপিকস। আমি আজকে বলবো যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা অনলাইন থেকে আমরা যে পাখিগুলো কিনি। তো শুরুতে আমি যেটা বলতে চাই যে আমাদের ফেসবুকে আমরা কিন্তু বেশিরভাগ যারা পাখি পালে তারা কিন্তু তাদের পাখি শো পোস্ট ফেসবুকে দেয় বা বিক্রয়ের জন্য ফেসবুকে দিয়ে থাকে। তো আপনারা মেনলি যেটা করবেন যে তাদের ফেসবুক থেকে যদি আপনার শহরের মধ্যে যদি আপনার যাওয়ার সম্ভব হয়ে থাকে তাহলে তার ঠিকানা নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করে সরাসরি তার থেকে পাখিটা আনবেন। এতে কি হবে, আপনি সেই পরিবেশে যাবেন, সেই ব্রিডার কী পরিবেশে পাখি পালতেছে, সেই পাখির কী খাওয়াইতেছে, এই সব কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন। আর পাখির অ্যাক্টিভিটি দেখতে পারবেন যে পাখি সম্পূর্ণ সুস্থ কিনা, তো সেটা কিন্তু আপনি কিনতে পারবেন। অনেকে আমরা ফেসবুক থেকে পাখি কেনার পরে যেটা হয় যে আমাদের একটা ছবি তুলে সুন্দর এডিট করে তারপরে আমাদেরকে দেখায় যে এই পাখিটাই, কিন্তু যখন আপনাকে সে ডেলিভারি দিয়ে দিবে, টাকা তো সে অগ্রিম নেবে আপনাকে, যখন সে আপনার পাখিটা দিয়ে দিবে তখন কিন্তু দেখবেন যে ফেসবুক দেখছেন একরকম, বাস্তবে কিন্তু অন্যরকম পাখিটা দেখা যায়। কারণ যদি ফেসবুকে কোনো ছবি এডিট করে পাখির শার্পনেস বা কালারটা সুন্দর করে দেয়, কিন্তু আমরা বেশি যে গোল্ডেন ফিঞ্চ যেটা আছে তা কিন্তু মনে করবো যে না আসলেই কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু অনেকে দেখছি যে এরকম লাইলাইক ব্রেস্টে এডিট করা একদম ডিপ পার্পল ব্রেস্ট বানায় ফেলছে, ঠিক আছে, এরকম অনেক কিন্তু দেখা গেছে এটা। তো এই কারণে আপনারা অনেক সময় অনেকে করে কি যে কোনো ভিডিও কল দিয়ে বলে যে পাখির ভিডিও কল দিয়ে দেখান। তো নর্মাল একটা পাখি যদি নর্মালও থাকে বা অসুস্থও থাকে, যদি পাখিটা মোবাইল দেখে তাহলে কিন্তু পাখিটা কিন্তু তার অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। কারণ মোবাইল সে কিন্তু সচরাচর দেখে না, তো ভয়ে কিন্তু সে পাখি লাফালাই করবে, আপনি মনে করবেন যে পাখি খুব অ্যাক্টিভ। তো আমার যেটা পরামর্শ থাকবে যে আপনারা সরাসরি যে তারপর পাখিটা কিন্তু আপনার রিসিভ করলে বা কিনলে ভালো হবে। অনেকেই আজকাল দেখা যাচ্ছে যে বলতেছে রানিং পাখি, বিশেষ করে গোল্ডেন বা যে কোনো ফিঞ্চ বা যে কোনো ধরনের পাখি একটা বেবি থেকে রানিং বা অ্যাডাল্ট পর্যন্ত যে কি কষ্ট হয়, যারা আপনারা একটা বাচ্চা পাখি কিনে এটাকে রানিং করছেন আপনি একমাত্র তারাই বুঝতে পারবেন। বিশেষ করে গোল্ডেন ফিঞ্চ যেটা আছে এটা মল্টিংয়ের সময় কিন্তু অনেক পাখি মারা যায়। ভালো মিউটেশনের গোল্ডেন কিন্তু মল্টিংয়ের সময় কিন্তু অনেক দুর্বল হয়ে যায় আর অনেক বেশি কেয়ার না পেলে পাখিটা মারা যায়। তো অনেক কষ্ট হয় কিন্তু একটা বাচ্চা পাখি রানিং করতে। তো এত সহজে একটা লোক কী জন্য তো রানিং পাখি সেল দিয়ে দিবে? সে তো চাইলে রানিং পাখি থেকে মাসের পর মাস বাচ্চা হলে সে বাচ্চা সেল করতে হবে। কেন সে রানিং পাখি সেল করবে? টাকার জন্য? একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি সে টাকার জন্যই সেল করে থাকে তাহলে তো সে রানিং পেয়ার 1 মাস রাখলে তো সে 4-5টা বাচ্চা বেচতেছে, তো বাচ্চাগুলো বেচে তো রানিং পাখির দামটা উঠতেছে। আমি বলবো না সবাই খারাপ, কিন্তু অনেকেই আছে এই জিনিসটা, অনেক নতুন নতুন পাখলা যারা আছে এরকম তারা শখ করে পাখি কিনে এবং তারপরে যখন রানিং পাখি বলে তাকে ধরা দেয়। এমনও হইতে পারে যে পাখির জীবনে ডিম বাচ্চাই করে নাই, ঠিক আছে, কিন্তু দেখতে খুব সুন্দর। এমন আছে যেরকম 3-4-5 বছর ব্রিড করায় তারপরে আপনার পাখিটা সেল দেওয়া দেয় শেষ বয়সে এসা। তারপরে আপনি যখন পাখিটা কিনবেন দেখবেন পাখির ডিম বাচ্চা করতেছে না, করলেও একটা ফার্টিলিটি এগুলো নষ্ট হইতেছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা। এই কারণে চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট বা মেল ফিল্ড করানো হয়েছে এই টাইপের পাখিগুলো কিনে আপনি কিছুদিন কষ্ট করেন। একটু কষ্ট করলে কিন্তু তার থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাইতে পারবেন। কারণ পরামর্শ হচ্ছে যেরকম ফেসবুক থেকে পাখি না কেনা, বা আপনি তার সরাসরি তার লোকেশনে যেয়ে তারপরে কেনা, বা যদি পরিচিত থাকে তাহলে আপনি নিতে পারেন। তবে এরকম আননোন মানুষ থেকে ফেসবুক থেকে পাখি না কেনাই বেটার হবে। যদি পরিচিত হয় বা ভালো হয় বা ভালো মানের ব্রিডার হয় বা পরিচিত হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে পাখি নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। অনেকেই কমেন্ট পাইছিলাম, এই কারণে আর কি আমি জিনিসটা শেয়ার করতেছি। আবার কেউ এটা করে ব্যক্তিগতভাবে নেবেন না। এই ভিডিও সবার জন্য, যারা অনেকেই প্রতারিত হয়েছেন শুধুমাত্র তাদের জন্য আমি ভিডিওটা করতেছি আর কি।
এই জন্য সব সময় চেষ্টা করবেন যে যার থেকে নেবেন পাখি যদি পরিচিত হয় তাহলে ভালো, আর তা না হলে সরাসরি যে পাখিকে ধরে দেখে, পাখির বুক দেখে, পাখির পুবস দেখে, পাখির মুখ দেখে, সব কিছু দেখে দেন আপনি পাখিটা যদি ক্রয় করেন তাহলে আশা করি ভালো কিছু হবে, ইনশাল্লাহ একটা হবে। তো এই জন্য আর কি আমার আজকের এই ভিডিওটা করা। তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে ভালো কারো থেকে ভালো পাখি নেওয়ার জন্য। এত শখের পাখি যদি এরকম আপনার শেষে মন খারাপের কারণ হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক খারাপ দেখায়। এই জন্য ইনশাল্লাহ এটা আজকে কি পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুক সবার পাখি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।